وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সূরা বনী ইসরাঈল আয়াত 23-24। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকদা রব্বুকা, তোমার রব, তোমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন, একদম সম্পূর্ণ ফয়সালা করে দিয়েছেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করে সিজদা করা যাবে না। শুধুমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের উপরে ফরজ হলো মা বাবার খেদমত করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করতে হবে, সদয় আচরণ করতে হবে, সাবলীল আচরণ করতে হবে, মাধুর্যপূর্ণ আচরণ করতে হবে, মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। মা বাবা পাগল হলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। মা বাবা কোনো অন্যায় করলেও ওই অন্যায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হাসরের ময়দানে শাস্তি দিবেন। তবে তুমি মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারবে না। মা বাবা অন্যায় করলেও ওনাদের সাথে কোনো সন্তান খারাপ আচরণ করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই সন্তানের উপর ফরজ হলো মা বাবার কথা মতো চলা, মা বাবার হুকুম মতো চলা, মা বাবার সাথে ভালো আচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার ওই মা বাবার সাথে কখনো এমন আচরণ করা যাবে না, এমন দুর্ব্যবহার করা যাবে না যে দুর্ব্যবহারের কারণে মা বাবা উফ শব্দটি বলে। ফালা তাকুল্লাহুমা উফিন, এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না যে আচরণের কারণে মা বাবা মনে কষ্ট পাবে, আর এই মনে কষ্ট নিয়ে মা বাবা উফ শব্দটা বলবে, এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মাথা ছিড়কি দিয়ে, চোখ রাঙিয়ে, থ্রেট দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। তোমার দুনিয়া ও আখিরাত দুইটাই ধ্বংস হয়ে যাবে মা বাবাকে যদি থ্রেট দিয়ে কথা বলো। মা বাবাকে চোখ রাঙিয়ে যদি কথা বলো, মা বাবাকে ধমক দিয়ে কথা বললে তোমার দুনিয়া ও আখিরাত দুইটাই শেষ হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর মা বাবার সাথে তুমি কথা বলে সৌহার্দ্যভাবে, সুন্দরভাবে কথা বলবে, একদম মোলায়েমভাবে তুমি কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার দিকে তুমি যদি দয়ার দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে, শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে একটা মুস্কি হাসি দিয়ে মা বাবার দিকে যদি একবার তাকাও, একটি কবুলি হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দৈনিক 100 বার দয়ার দৃষ্টিতে, মহাব্বতের
দৃষ্টিতে যদি মুস্কি হাসি দিয়ে মা বাবার দিকে দয়ার দৃষ্টিতে যদি 100 বার তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে দয়ার সাথে কথা বলো, একদম সৌহার্দ্যভাবে কথা বলো, মোলায়েম ভাবে নরম সুরে মা বাবার সাথে কথা বলো। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তোমার দয়ার দুইটা হাত আল্লাহর কাছে বিছিয়ে দাও। আল্লাহ পাক শিখাইতেছে, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন তোমার দয়ার দুইটা হাত, রহমতের দুইটা হাত আমি আল্লাহর কাছে বিছিয়ে দাও। লাহুমা মা বাবার জন্য, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমাতে, রহমতের দুইটা হাত আমি আল্লাহর কাছে বিছিয়ে দাও মা বাবার জন্য। আর তুমি দুইটা রহমতের হাত আল্লাহর কাছে বিছিয়ে দিয়ে এইভাবে দোয়া করম, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব, আয় মালিক, আমার আব্বা আম্মা যেভাবে আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছে, আল্লাহ আমার আব্বা আম্মাকেও সেইভাবে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার আব্বা আম্মা যেভাবে আমাকে ছোট অবস্থায় দয়া করেছে, মায়া করেছে, সোহাগ করেছে, এমনি ভাবে আমার আব্বা আম্মাকেও তুমি দয়া করো, মায়া করো, সোহাগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। মা বাবা কেমন, মা বাবার মর্যাদা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য এইভাবে দোয়া করো। এই মা বাবা যদি পাগলও হয় তারপরও মা বাবা মা বাবাই, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে, বয়স বেড়ে যাওয়ার কারণে কখনো যদি অশ্রাব্য কোনো কথাও বলে তারপরেও তুমি মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারবে না। এই মা বাবা কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে আর তুমি ইমানদার, তুমি মুসলমান, এরপরেও মা বাবার গর্দানের উপরে তুমি তরবারি চালাইতে পারবে না। খবরদার, খবরদার, যুদ্ধের ময়দানে পর্যন্ত মা বাবার গর্দানের উপরে তরবারি চালানো যাবে না। মা বাবা কেমন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে বেশি বেশি সময় দিতেন আর বসে বসে হাদিস মুখস্থ করতেন। প্যারা হাজরিন, সর্বাধিক হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করেছিলেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত করে ঘরে ফিরেন, আর তখনও ওনার আম্মা জান ইসলাম গ্রহণ করে নাই, মুশরিকা ছিলেন। এখন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত করে যখন ঘরে ফিরলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান তখন মুশরিকা, প্রচণ্ড আঘাত করেছিল, সমস্ত দেহ রক্তাক্ত করে ফেলেছে, ঘর থেকে বের করে দিয়েছে, এই ঘরে আর তোমার জায়গা নাই, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, তোমাকে আর এই ঘরে জায়গা দেওয়া হবে না। আর ঘর থেকে বের করার সময় ওনার পোশাকগুলো খুলে রেখে দিয়েছিল, কারণ মা বলেছিল এই পোশাকও আমি ক্রয় করে দিয়েছি, এই পোশাক নিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার অধিকার নাই, পোশাক খুলে রেখে দিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বিবস্ত্র অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে উপনীত হলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর মোবারক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুঁড়ে মারলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা গায়ে দিয়ে যখন বসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার এই অবস্থা কে করেছে? সমস্ত শরীর রক্তাক্ত, দেহের মধ্যে কোনো বস্ত্র নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দরবারে বসলে, যেই দরবারে আগমন করলে জীবন ধন্য হয়ে যায়, সেই আপনার দরবার। আপনার দরবার থেকে ফিরতে আমার লেট হয়েছে, এই জন্য আমার আম্মাজান এই কাজটা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের বিরুদ্ধে কি তুমি নালিশ দিতে এসেছো? মায়ের বিরুদ্ধে কি তুমি অভিযোগ দিতে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে আসি নাই, আমি আপনার কাছে এসেছি আমার আম্মা জানের জন্য একটু দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। শুধু এই দোয়াটা করলেন। অর্থ হলো, হে আল্লাহ, আবু হুরায়রার আম্মা জানকে তুমি হেদায়েত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আগে গিয়ে আমার আম্মা জানের কাছে পৌঁছে না আমি আগে যে আম্মা জানের কাছে পৌঁছতে পারে দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে দৌড়। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন শান্তশিষ্ট মানুষ, ভদ্র মানুষ, এ দৌড়াচ্ছে কেন? সবাই চাদর চেপে ধরলো, কেউ ধরে রাখতে পারে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে গিয়ে পৌঁছে নাকি আমি আগে যে আম্মা জানের কাছে পৌঁছতে পারি। ঠিক ঘরের দরজা যখন নক করলো, আবু হুরায়রার আম্মা জান ভিতর থেকে নরম সুরে বলল, কে? আবু হুরায়রা নাকি? একটু দাঁড়াও, আমি গোসল করেছি, আমি কাপড় চোপড় পাল্টাই, এরপরে আমি দরজা খুলবো, তুমি একটু অপেক্ষা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করে বললেন, হ্যাঁ, আমি পৌঁছার আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার আম্মা জানের জবান থেকে ওই শিরকিয়তের কর্কশ ভাষা আমি আর পাই নাই। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, আম্মা জান জড়িয়ে ধরে বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে মারার পর আমি চিন্তা করলাম, হায় রে, আমার ছেলে তো কোনো খারাপ লোকের কাছে যায় না, একটা মদখোরের কাছে যায় না, গাঁজাখোরের কাছে যায় না, একটা অসৎ ব্যক্তির কাছে যায় না, আমার ছেলেটা তো একটা বখাটে মানুষের কাছে যায় না, আমার ছেলেটা তো এমন একজন মানুষের কাছে যায় যে মানুষটাকে পুরা মক্কা শরীফের মানুষ সবাই আলামিন বলে, সবাই বিশ্বাসী বলে, সবাই ভালো বলে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ছেলেটা তো এমন একজন ভালো মানুষের কাছে যায়, আমি কি করলাম? এবার আম্মা জান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, নবীর দরবারে চলো, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরা হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসা আয়াত 64। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা যত গুনাহগারী হও না কেন, যত পাপিষ্ঠ হও না কেন, তোমরা নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে যাও। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাও, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে হাজির হয়ে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে গিয়ে
আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার এই ইস্তিগফারের সাথে একটু সুপারিশ করে, আল্লাহ আমার এই উম্মতটা আমার দরবারে এসেছে, আমার দরবারে এসে তোমার কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমার সমস্ত দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেবেন। সূরা নিসা আয়াত নাম্বার 64। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখি আমি আগে যাই আম্মার কাছে পৌঁছতে পারে না আমার নবীর দোয়া আগে যায় পৌঁছতে পারে। হ্যাঁ ঠিকই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আবু হুরায়রার আগে যায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ শরীফে জান্নাত জাহান্নাম প্রদর্শন করতেছিলেন। জাহান্নাম প্রদর্শন করার মুহূর্তে ঠিক এই মুহূর্তে দেখলেন এক দল মানুষকে জ্বালিয়ে জ্বালিয়ে কয়লা বানানো হচ্ছে। কয়লা বানানোর পরে আবার সেই মানুষগুলোকে নতুন নতুন দেহ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, দয়ার সাগর, জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো ওরা যারা মা বাবার মনে কষ্ট দিত, স্ত্রীর ফান্দে পড়ে, বন্ধু বান্ধবদের ফান্দে পড়ে, মাস্টার ডিগ্রি অর্জন করার পরে নিজের মধ্যে অহংকারী বোধ, অহংবোধ সৃষ্টি করার পরে মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবাকে নোংরা বলেছে, মা বাবাকে অশিক্ষিত বলেছে, মা বাবাকে খ্যাত বলেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই ধরনের অবাধ্য সন্তানগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঝালিয়ে ঝালিয়ে তাদেরকে কয়লা বানাই আবার নতুন নতুন দেহ সৃষ্টি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসা আয়াত নাম্বার 56। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। অচিরেই পাপিষ্ঠদেরকে, জাহান্নামীদেরকে, এই নিমুখ হারামদেরকে, আল্লাহর অবাধ্য এই সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। সাওফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে প্রবেশ করাইবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই জাহান্নামীদেরকে পুড়তে পুড়তে তাদের দেহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়লা বানাবেন। কয়লা বানিয়ে সুম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন হাড্ডি, মাংস, মাংসের উপরে চামড়া সৃষ্টি করে দিবেন। লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ এই ধরনের জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখিও, জাহান্নাম আমাদেরকে দেখাইও না। বলেন আমিন। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, বারবার তাদের দেহ সৃষ্টি করে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গিয়ে দেখলেন এই মা বাবার সাথে যারা অসৎ আচরণ করেছে, মা বাবার সাথে যারা অন্যায় আচরণ করেছে, তাদেরকেও একইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে কয়লা বানানো হচ্ছে, আবার নতুন নতুন দেহ তাদেরকে সৃষ্টি করে দেওয়া হচ্ছে। প্রিয় হাজরিন, আমরা যে অর্থ সম্পদ, টাকা পয়সা আমরা জোগাড় করি, আমরা টাকা পয়সা রুজি করি, এই টাকা পয়সা আমরা কার জন্য প্রথমে খরচ করব, কার জন্য বাজেট করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন
খৈরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বাকারা আয়াত 215। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা জিজ্ঞাসা করবে মাযা ইউনফিকুন, যে আমি অঢেল সম্পত্তির মালিক হয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, অনেক বড় অফিসার হয়ে গেছি, অনেক বেতনধারী একটা চাকরি পেয়েছি, আমি এখন আমার টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, এটা আপনাকে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা যখন জিজ্ঞাসা করবে আমার অঢেল সম্পত্তি হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সা সয় সম্পত্তি আমি কার জন্য প্রথম বাজেট করব, আপনি বলে দেন উল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনার উম্মতকে তোমার টাকা পয়সা সম্পত্তি যা হয়েছে এটার জন্য, এটা খরচ করার জন্য সর্বপ্রথম বাজেট করবে মা বাবার জন্য। সুবহানাল্লাহ, সর্বপ্রথম বাজেট মা বাবার জন্য। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, মা বাবার জন্য বাজেট করার পরে এরপরে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, নাতি নাতনি, পরিবার পরিজন, এরপরে অন্যদের জন্য বাজেট করবে। আগে সর্বপ্রথম মা বাবার জন্য বাজেট করতে হবে। বলেন নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন, আইবারে এলাহি, আমার সাথে জান্নাতে কে প্রবেশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই যে বাজারের কসাই, এই কসাইটা তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন জলিলুল কদর নবী, উলুল আজম 5 জন নবীর মধ্যে আমি একজন, আর আমার সাথে ওই বাজারের ওই কসাইটা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে পরীক্ষা করব। এখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসাইকে পরীক্ষা করছে। কসাই ওর নিজের ইচ্ছা মতো যেইভাবে সিস্টেম ওইভাবে মাংস বিক্রি করতেছে। রাত হয়ে গেল, কসাই তার মাংস যেগুলো বেঁচেছিল এগুলো একটা পুটলির মধ্যে বেঁধেছে। আস্তে আস্তে সে বাড়িতে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম দূর থেকে তাকে অবলোকন করতেছে। অবশেষে ওই কসাই যখন বাড়ির কাছে পৌঁছে গেল, মূসা আলাইহিস সালাম সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আমি আজকে আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই, আপনি কি রাখবেন? কসাই বলল, ওয়েলকাম, ঠিক আছে, আপনি আজকে আমার বাড়ির মেহমান হিসেবে থাকবেন, কোনো সমস্যা নাই। বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম খুব গভীর দৃষ্টিতে অবলোকন করতেছিলেন। এমন কি আমল আছে যে আমলের কারণে একজন উলুল আজম জলিলুল কদর নবীর সাথে তার জান্নাত হবে? তার এমন কোন আমল, সে আমলটা আমি আজকে দেখব। মূসা আলাইহিস সালামকে সরাইখানার মধ্যে বসিয়ে বললেন, আমি একটু ওই ছোট্ট ঘরটার মধ্যে যাব, আমাকে একটু সময় দেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও। মূসা আলাইহিস সালাম অবলোকন করতেছিলেন, সেই ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে একটা বুড়িমা, খুবই বয়োজ্যেষ্ঠ, যে নড়তে পারে না, চড়তে পারে না, একটা বুড়ি মাকে সে বসাইলো। বসানোর পরে ওই বুড়ি মাকে গরম পানি দিয়ে গোসল করাইলো। গোসল করানোর পরে নতুন কাপড় পরাইলো। নতুন কাপড় পরানোর পরে ওই বুড়ি মাকে বসাইয়া সে গোস্ত ভুনা করলো। গোস্ত ভুনা করে এরপরে রুটি বানাইয়া ওই বুড়ি মাকে খাওয়াইলো। আর ওই বুড়িমা আকাশের দিকে তাকিয়ে 2 হাত উঠিয়ে ভিড় করে সে কি জানি একটা দোয়া করেছে। অতঃপর যখন ওই কসাই মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো, মূসা আলাইহিস সালাম বললেন, হে কসাই, আজকে তুমি আমাকে একটু জবাব দিতেই হবে, নচেৎ তোমার বাড়ির কোনো খাবার খাবো না। কসাই বলল, কি হয়েছে বলেন, কি প্রশ্ন আপনার? তখন মূসা আলাইহিস সালাম বললেন, এই বুড়িমাকে, আর এই বুড়িমা বিড়বিড় করে কি দোয়া করেছে সেটা আমাকে বলতে হবে। ওই কসাই বলল, এই হলো আমার মা।
এই মায়ের এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই, আর আমারও এই দুনিয়ার মধ্যে এই মা ছাড়া আর কেউ নাই। আমি যখন বস্তু বিক্রি করতে যাই, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে এই বিছানার মধ্যে শোয়াই যায়, আর আল্লাহর কাছে আমি সফর্দ করে যাই, আল্লাহ যেন হেফাজত করে। আবার যখন বস্তু বিক্রি করে ঘরে আসি সর্বপ্রথম আমি না খাইয়া সর্বপ্রথম আমার মাকে আমি গোসল করাই, নতুন কাপড় পরাই, বস্তু ভুনা করে আমার মাকে আগে খাওয়াই, তারপরে আমি খাই। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন, এরপরে বললেন ঠিক আছে তোমার কথা আমি বুঝলাম, তোমার আম্মা, আচ্ছা তোমার আম্মা যে বিড়বিড় করে আল্লাহর কাছে কি দোয়া করে সে দোয়াটা আমার কাছে বলো। এবার কসাই বলল, আমার আম্মা এমন একটা দোয়া করে যে দোয়াটা আল্লাহ পাক কবুল করবে কিনা আমি জানি না, আমার মনে হয় এই দোয়াটা আল্লাহ পাক কবুল করবে না। আমার মা একটা দোয়া করে, হে আল্লাহ, আমার ছেলে আমার জন্য যা করতেছে, আল্লাহ আমি সন্তুষ্ট। আমার এই ছেলেকে এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা যে দোয়া করে এই দোয়াটা কবুল হবে কিনা আমি জানি না। মুসা আলাইহিস সালাম তখন পরিচয় দিলেন, হ্যাঁ আমি হলাম এই জামানার জলিলুল কদর নবী, উলুল আযম ৫ জন নবীদের মধ্যে আমি একজন। আমি মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার সাথে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই হলো মা, এই হলো বাবা। এই মা বাবা যতই পাগল হোক না কেন, এই মা বাবা যতই অন্যায় আচরণ করুক না কেন, আপনার কোনো অধিকার নাই মা বাবার সাথে অন্যায় আচরণ করা। জিহাদের ময়দানেও মা বাবার গর্দানে তরবারি চালানো যাবে না। প্যারে হাজরিন, এই জন্য আমাদের কোরআন হাদিস বুঝতে হবে, আমাদের কোরআন হাদিস শিখতে হবে। আমাদের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ৬,২৩৬টা আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সে আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার যে রব, যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সেই মালিকের নামে লেখাপড়া করো, সেই মালিকের নামে তুমি জ্ঞান অর্জন করো। আজকে আমরা জ্ঞান থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের অনেক কিছু লেখ হয়ে যাচ্ছে, আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমাদের রং হয়ে যাচ্ছে। আমরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবার সন্তুষ্টিতে তুমি জান্নাতে, এই মা বাবার অসন্তুষ্টিতে তুমি জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ বলেন। প্যারে হাজরিন, তো এখন আমাদের সর্বপ্রথম আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসের প্রভূত জ্ঞান অর্জন করলেই ইনশাল্লাহ আমরা মা বাবার মর্যাদা বুঝবো। এই পৃথিবীর মধ্যে যারা মা বাবার সাথে অন্যায় আচরণ করে তাদের পরিণতি আখিরাতের জন্য অপেক্ষা করতে হয় না, এই দুনিয়ার মধ্যে তাদের শাস্তি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা আল্লাহু ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত ক্বাবলাল মামাত। মিশকাত শরীফের 412 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা আল্লাহু ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহ পাক ইচ্ছা করলে মা বাবার অবাধ্যতার গুনাহ ছাড়া আর সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে মা বাবার সাথে যারা অন্যায় আচরণ করেছে, আব্বা আম্মার সাথে যারা অসৎ আচরণ করেছে, এই অসৎ আচরণকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না, তাদেরকে ক্ষমা করবে না। ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। যারা মা বাবার সাথে অন্যায় আচরণ করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই এই পৃথিবীতে শাস্তি দিয়ে দেবে। নাউযুবিল্লাহ বলেন। মিশকাত শরীফের 412 পৃষ্ঠার হাদিস। চিন্তা করেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, মৃত্যুর আগে তাকে শাস্তি দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমরা অনেক সময় দেখি অসৎ আচরণকারী সন্তানেরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অসৎ আচরণকারী এই সন্তানেরা বাথরুমে মারা যায়,
অসদাচরণকারী এই ধরনের সন্তানরা কারেন্টের শক খাইয়া মারা যায়। অসদাচরণকারী এই ধরনের সন্তানরা দুনিয়ার মধ্যে টুকরা টুকরা হয়ে মারা যায়। এই দুনিয়ার মধ্যে কত অপমানিত লাঞ্ছিত হয়। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত ক্বাবলাল মামাত। মা বাবার সাথে অসদাচরণকারীরা এই দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে যায়। প্যারে হাজরিন, এক ছেলে তার বাবাকে গলা ধাক্কা দিতে দিতে একদম বাড়ির সীমানা শেষ পর্যন্ত নিয়ে গেল। তার লক্ষ্য হলো তার বাবাকে ধাক্কা দিতে দিতে রাস্তার মধ্যে ফেলে আসবে। যখন বাড়ির শেষ সীমানা পর্যন্ত গিয়েছে, তখন ওই বৃদ্ধ বাবা বলল, বাবা আমাকে আর ধাক্কা দিও না। কেন? তখন ওই বৃদ্ধ বাবা বলল, আমিও আমার বাবাকে এইভাবে, শরীরের জোর যখন ছিল, আমার যখন সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি ছিল, আমার দেহের মধ্যে যখন অনেক শক্তি ছিল, আমিও আমার বাবাকে ধাক্কাইতে ধাক্কাইতে এই ঘাড়ারাগ পর্যন্ত, এই সীমানা পর্যন্ত আমি এনেছিলাম। আজকে তুমি আমাকে সেই কাজটাই করেছো, আমাকেও ধাক্কাইতে ধাক্কাইতে সেই সীমানা পার করে নিয়ে যাচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত ক্বাবলাল মামাত। ও মুসলমান, ও ঈমানদার, মা বাবার সাথে অন্যায় আচরণকারী যারা আছেন, খবরদার। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত ক্বাবলাল মামাত। এই পৃথিবীতে মৃত্যুর আগেই শাস্তি ভোগ করতে হবে। আপনারও সন্তান আছে, আপনার সন্তান সেটা কড়ায় গন্ডায় হিসাব করে বুঝিয়ে দিবে। কারণ আপনি যেভাবে আপনার আব্বা আম্মার সাথে আচরণ করতেছেন, সেই আচরণটা একদিন আপনিও ফিরে পাবেন। প্যারে হাজরিন, এই জন্য সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আমার মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাই বোন, অনেক আত্মীয় স্বজন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো আচরণ আমি কার সাথে করব? ক্বালা উম্মুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবচেয়ে বেশি ভালো আচরণ করবে মায়ের সাথে। ক্বালা সুম্মা মান? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি ভালো আচরণ কার সাথে করব? ক্বালা উম্মুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। ক্বালা সুম্মা মান? ওই সাহাবী বলল, এরপরে আমি ভালো আচরণ কার সাথে করব? ক্বালা উম্মুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের জন্য বললেন, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবে। ক্বালা সুম্মা মান? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি ভালো আচরণ কার সাথে করব? ক্বালা আবুকা। চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সবচেয়ে ভালো আচরণ তুমি তোমার আব্বার সাথে করবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আপনার গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল তিনটেই মাকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর চতুর্থ নম্বরে শুধু সান্ত্বনা পুরস্কারটা বাবাকে দেওয়া হয়েছে। এই পৃথিবীর নারী জাতি যদি বুঝতে পারতো এই নারীদেরকে রানীর আসনে কে বসিয়েছে? একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। নারীদের যেখানে কোনো সম্মান ছিল না, সম্ভ্রম ছিল না, জীবন্ত তাদেরকে কবর দেওয়া হতো। নারী জন্মগ্রহণ করলেই আইয়ামে জাহিলিয়ার সময় জবাই করে ফেলতো। কোনো স্ত্রীর অধিকার ছিল না, মায়ের অধিকার ছিল না, বোনের অধিকার ছিল না, সামাজিক কোনো অধিকার ছিল না, পারিবারিক কোনো অধিকার ছিল না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে সন্তানের জান্নাত ঘোষণা দিয়েছে ইসলাম। ঘোষণা দিয়েছে কে? ইসলাম ঘোষণা দিয়েছে। এই নারী জাতি যদি জানতো তাদেরকে কে সম্মানী করেছে, কে মর্যাদাবান বানিয়েছে, তাহলে নারী জাতি তাদের কলিজাটা কেটে ইসলামের জন্য হাদিয়া দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কবিরা গুনাহ
কবিরা গুনাহ যতগুলো আছে তার মধ্যে একটা হলো মা বাবার সাথে অন্যায় আচরণ করা। কবিরা গুনার জন্য খাঁটি তওবা ছাড়া আপনার দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়েরে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়েরে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়েরে। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা ফাকালা আলা ওয়া কাউলুজ জুর শাহাদাতুজ জুর। বুখারী শরীফের 2654 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়েরে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়েরে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়েরে। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদেরকে আমি কি সবচেয়ে কবিরা গুনাহ কি, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমাদেরকে কি আমি জানাবো? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমরা কি জানতে চাও? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমরা কি জানতে চাও? 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা। এবার সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি আমাদেরকে আপনি বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রিজিক দাতা মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্বাস্থ্য সুস্থকারী মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে হায়াত দাতা মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রিজিক দাতা মনে করা। আল্লাহর সাথে শিরিক করা হলো 1 নম্বর কবিরা গুনাহ। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো মা বাবার সাথে অন্যায় আচরণ করা। মা বাবার সাথে অন্যায় আচরণ করা হলো সবচেয়ে 2 নম্বর কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা মুত্তাকিয়ান, এই কথা বলার সময় তিনি হেলান দিয়ে বসাছিলেন। ফা জালাসা, অতঃপর তিনি একদম সোজা হয়ে বসলেন। ফাকালা আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। এ আমার সাহাবীরা, আরেকটা বড় কবিরা গুনাহ আছে শোনো। এই সাহাবীরা, এই মনোযোগ দিয়ে শোনো, এই মনোযোগ দিয়ে শোনো। আরেকটা বড় কবিরা গুনাহ আছে, সেটা হলো আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। আরেকটা বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। তোমার একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একটা নিরপরাধ লোক ফাঁসির কাষ্ঠে ঝুলে গেছে। এই কারণে ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, তোমার বেহেশত কুফালে নাই, জান্নাত তোমার তাকদিরে জুটবে না। কারণ তোমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা নিরপরাধ লোক তার ফাঁসি হয়ে গেল, সে অপরাধী সাব্যস্ত হয়ে গেল, সে সমাজের মধ্যে কলঙ্কিত হয়েছে, কানে ধরতে হয়েছে, নাকে খত দিতে হয়েছে, তার মাথার চুল কামিয়ে আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে, গলার মধ্যে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। আরেকটা সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। খবরদার, মিথ্যা সাক্ষ্য যার বিরুদ্ধে কোন ব্যক্তি দিয়েছে, ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ফেয়ার হাজনে, সেটাও হলো বড় কবিরা গুনাহ। আমাদের আব্বা আম্মা যতদিন বেঁচে থাকে ততদিন আব্বা আম্মার সাথে ভালো আচরণ করব। কিন্তু আব্বা আম্মা যখন মারা যায়, আব্বাও মারা গেল, আম্মাও মারা গেল, এখন আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার কোনো সুযোগ আছে কিনা? আবু দাউদ শরীফের 5142 নম্বর হাদিস। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা আম্মা তো মারা গেছে, এখন আব্বা আম্মার সাথে ভালো আচরণ, সৎ আচরণ করার কোনো সুযোগ কি আছে? ক্বালা নাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। আব্বা আম্মার সাথে মৃত্যুর পরেও আব্বা আম্মার সাথে 5 ধাপে, 5টা নিয়মে, 5টা সিস্টেমে আব্বা আম্মার সাথে এখনো ভালো আচরণ করতে পারবে। 1, আসসালাতু আলাইহিমা, আব্বা আম্মার জন্য দোয়া করবে। পড়েন, রব্বির হামহুমা, আব্বা আম্মার জন্য দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে।
বিভিন্ন মাহফিলে গিয়ে দোয়া করবে, মুনাজাতের মধ্যে দোয়া করবে, আব্বা আম্মার জন্য দোয়া করবে, তাহলে আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক রাখার একটা সিস্টেম হবে। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, আব্বা আম্মার জন্য ইস্তিগফার করবে, আব্বা আম্মার জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। 3 নম্বর ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বা'দিহিমা, আব্বা আম্মা যে সমস্ত ওয়াদা করে গেছে কিন্তু হায়াতের কারণে ওয়াদা সমাপ্ত করতে পারে না, কোনো মসজিদে, কোনো মুক্তবে, কোনো এতিমখানা, পুল, কালভার্ট, জনকল্যাণ, দ্বীনের কল্যাণে কোনো ওয়াদা দিয়ে গেছে কিন্তু মারা যাওয়ার কারণে, তাড়াতাড়ি মারা যাওয়ার কারণে ওয়াদা পূরণ করে যেতে পারে নাই, আব্বা আম্মার ওয়াদাটা তুমি পূরণ করে দেবে, তাহলে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার শামিল হয়ে যাবে। ওয়া সালাতুর রহিমে আল্লাতি তুসালু ইল্লা বিহিমা, মায়ের বংশ এবং বাবার বংশ, পিতৃকুল মাতৃকুল উভয় কুলের মধ্যে যতগুলো আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা। এই আত্মীয় স্বজনের খোঁজ খবর নিলে তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করার শামিল হয়ে যাবে। ওয়া ইকরামু সাদিকিহিমা, আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হাদিয়া দিবা। আব্বা আম্মার বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, তাদের সাথে মুসাফাহা করবে, তাদের সাথে মুআনাকা করবে, তাদেরকে সম্মান করবে, তাহলে আব্বা আম্মার সাথে ভালো আচরণের শামিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদাহুমা আও কেলাইহিমা ওয়ালাম ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাম ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাম ইয়াদখুলুল জান্নাতা। মুসলিম শরীফে 6405 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি নিফাত যাক, সেই ব্যক্তি ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি ধ্বংস হোক, কে ধ্বংস হোক, কে নিফাত যাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদাহুমা আও কেলাইহিমা, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় মা বাবা দুইজনকে অথবা দুইজনের একজনকে পেয়েছে, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাতা, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা মা বাবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, মা বাবার সাথে ভালো আচরণ করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না, রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। প্যারে হাজরিন, তো এখন আব্বার সাথেও ভালো আচরণ করতে হবে। বাবারা কত কষ্ট করে, শুধু মায়ের সাথে ভালো আচরণ করলে হবে না, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বাবা তার জীবন বাজি রেখে এই সন্তানের ভরণ পোষণের জন্য, সন্তানের লেখাপড়া করার জন্য কত কষ্ট করে তাকের নিচে পড়ে না বাসের নিচে পড়ে, কত কষ্ট করে এই বাবারা পরিশ্রম করে। বাবার সাথে ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বাদ দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ও মুসলমান, ও ঈমানদার, মায়ের সাথে ভালো আচরণ করবে ঠিক আছে, কিন্তু বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথেও ভালো আচরণ করতে হবে। এই বাবার জীবন বাজি রেখে এই গরমের মধ্যে, উত্তপ্ত পরিবেশের মধ্যে, কনকনে শীতের মধ্যে, এই সমস্ত রোডে ঘাটে শহরে নগরে বাসের পাশে, এরপরে ট্রাকের পাশে দিয়ে যে পরিশ্রমগুলা করে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। অতএব রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে, বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আমরা মায়ের সাথে ভালো আচরণ করব, বাবার সাথেও ভালো আচরণ করব, বলেন ইনশাআল্লাহ।